এই ঝাড়ুদার রোবট আপনার বাড়িঘরের সিঁড়িও পরিষ্কার করে দেবে। বেশিরভাগ রোবট ক্লিনার শুধু একতলার মধ্যেই আটকে থাকে। দোতলার ঘর বা সিঁড়ি পরিষ্কার করার জন্য সেই ঘুরে ফিরে নিজেকেই কষ্ট করতে হয়। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে এই রোবট ভ্যাকুয়াম ক্লিনার, যা শুধু মেঝে নয়, সিঁড়ি বেয়েও অনায়াসে ওপরে উঠতে পারে। রোবট ভ্যাকুয়াম ক্লিনারগুলো বরাবরই খুব কাজের, কিন্তু তাদের একটি বড় সীমাবদ্ধতা হলো সিঁড়ি। এগুলোর মধ্যে থাকা সেন্সর সিঁড়ির কাছে এলেই বিপদ সংকেত দেয় এবং রোবটটি নিচে পড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে আসে। ফলে যাদের বাড়ি কয়েকতলা তাদের জন্য রোবটকে হাতে করে একতলা থেকে অন্য তলায় নিয়ে যেতে হয়। এটি বেশ ঝামেলার। সেই নিজেকেই যদি কষ্ট করতে হয় তাহলে আর রোবটের দরকার কি? কিন্তু মিগো রোবোটিক্স নামের এই সংস্থা তাদের তৈরি নতুন রোবট নিয়ে এসেছে, যার নাম মিগো অ্যাসেন্ডার। মিগো অ্যাসেন্ডারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষমতা। এটি কিভাবে কাজ করে? রোবটটির মূল কাঠামোর সঙ্গে দুটি বিশেষ রোবোটিক বাহু বা পা লাগানো আছে। যখন এটি সিঁড়ির কাছে পৌঁছায় তখন এর ভেতরের উন্নত সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে। এরপর এটি তার দুই বাহুকে ওপরের সিঁড়িতে রাখে এবং সেই বাহুগুলোর উপর ভর দিয়ে নিজের মূল শরীরকে ওপরে তুলে নেয়, ঠিক যেভাবে একজন মানুষ হাত ও পায়ের সাহায্যে কোনো উঁচু জায়গায় ওঠে। এই রোবটটিও প্রায় একই রকম কৌশল ব্যবহার করে। ধাপে ধাপে এটি সিঁড়ি পার হয়ে ওপরের তলায় পৌঁছে যায় এবং সেখানে তার পরিষ্কারের কাজ শুরু করে। শুধু ওঠাই নয়, একইভাবে এটি নিরাপদে সিঁড়ি বেয়ে নিচেও নামতে পারে। এই রোবটটি অত্যন্ত শক্তিশালী এক ভ্যাকুয়াম ক্লিনার। এর সাকশন ক্ষমতা অনেক বেশি, যা মেঝে থেকে ছোট বড় সব ধরনের ময়লা, চুল এবং পোষা প্রাণীর লোম পরিষ্কার করতে পারে। এটি ভ্যাকুয়ামের পাশাপাশি মোছা বা মপিং এর কাজও করতে পারে। এর মধ্যে থাকা পানির ট্যাঙ্ক এবং মপিং প্যাড দিয়ে এটি মেঝে ঝকঝকে করে মুছে দেয়। অর্থাৎ ঝাড়ু দেওয়া এবং মোছা দুটো কাজই এটি একাই করে ফেলে। মিগো অ্যাসেন্ডারের নেভিগেশন সিস্টেম একে আর 5টা সাধারণ রোবট থেকে আলাদা করে তুলেছে। এটি লাইডার প্রযুক্তি ব্যবহার করে, যা লেজারের মাধ্যমে পুরো বাড়ির একটি নিখুঁত ডিজিটাল মানচিত্র তৈরি করে। এই মানচিত্রের সাহায্যে রোবটটি বুঝতে পারে কোন ঘর কোথায়, কোথায় আসবাবপত্র আছে আর সিঁড়িটি কোন জায়গায়। ফলে এটি কোনো জায়গায় অযথা ধাক্কা না খেয়ে বা আটকে না গিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিষ্কারের কাজ সম্পন্ন করে। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ঘর বা এলাকা পরিষ্কারের জন্য নির্দেশ দিতে পারবেন। এই রোবটের আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্বয়ংক্রিয় ডকিং স্টেশন। পরিষ্কারের কাজ শেষ হলে বা চার্জ ফুরিয়ে গেলে এটি নিজে থেকেই তার চার্জিং ডকে ফিরে আসে। তবে এই ডকটি শুধু চার্জ দেওয়ার জন্যই নয়, এটি রোবটের ভেতরের ময়লার বক্সটিকে নিজে থেকেই খালি করে নিজের ভেতরের বড় একটি ব্যাগে জমা করে। ফলে আপনাকে প্রতিদিন রোবটের ময়লা ফেলার ঝামেলা পোহাতে হবে না। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর পর একবার ডকিং স্টেশন ব্যাগটি পরিষ্কার করলেই চলবে। এছাড়াও এর কিছু উন্নত মডেল মপিং প্যাড নিজে থেকেই ধুয়ে শুকিয়ে নিতে পারে।